ঘর ছাড়িয়া বাহির হও ধরো আমার হাত তোমার জন্য আনছি চাঁদের দাওয়াত। ফ্ল্যাশব্যাক। স্বপ্ন দেখা যত সহজ, পূরণ করা ততই কঠিন। ছোট্ট একটা স্বপ্ন দেখছিলাম, তার পিছনে যে লাখ লাখ টাকা খরচ হয়ে যাইবো এটা আমি বুঝতেও পারি নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। আর ভিডিও শুরু করার আগে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা তো আগের ভিডিওতে দেখছেনই যে আমি আমার ঘরের কাজ শুরু করছি, মানে আমার স্বপ্ন পূরণের আরো একটা ধাপ। বাড়ির কাজ এখনো প্রপার শুরুই করতে পারি নাই, এর মধ্যে লাখ লাখ টাকা খরচ হয়ে গেছে। আজকে তো তার ভিতরে আরো বেশি নতুন বাসার নতুন রুমের লাইগা দরজা লাগবো, আরো কত কিছু লাগবো। তো ওইগুলাই কেনার জন্য আমরা বের হয়ে পড়ছিলাম শপের উদ্দেশ্যে। আজকে মনে হয় ব্যাংকের টাকা সব শেষ হয়ে যাবো, এটা ভাই চিন্তায় লাগতেছে খুব, যে এখনো তো আরো কত কিছু কিনা বাকি আছে, ঘরের রং বাকি আছে, টাইলস কিনা বাকি আছে। কে কি কি কিনবো, কি কি কিনতে যাইতেছি সবকিছু শেয়ার করবো আপনাগুলোকে। তার আগে আয়ন একটু স্কিন কেয়ার করে নিই। আপনারা অনেকে জিজ্ঞেস করেন, আপু ইদানিং আপনার ফেসটা অনেক বেশি ফ্ললেস লাগে, ইউজ করতে পারি, কি ইউজ করলে ফেসটা ভালো থাকবো, অর্গানিক প্রোডাক্টস বা কোনটা আমাগো ফেসের জন্য অনেক ভালো হইব, ক্ষতিকারক হইব না। তো ওইটা নিয়ে আজকের এই স্কিন কেয়ার। আজকে আমি যে প্রোডাক্টস গুলা ব্যবহার করবো এটা হচ্ছে স্যাফরন গোট মিল্ক সোপ, যেটা কিনা পুরা ডাই ছাগলের দুধ দিয়া তৈরি। আরেকটা হইতেছে স্যাফরন নাইসিনামাইড ভিটামিন ই সিরাম, আরো একটা হইতেছে স্যাফরন নাইট ক্রিম। এই তিনটা একটা কম্বো আকারে আহে। আর ট্রাস্ট মি, এই কম্বোটা ব্যবহার করলে আপনার স্কিনের ব্রন, একনি, ফাঙ্গাল একনি, পিম্পল, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, লাল তিল, বাদামি তিল, পাতলা স্কিন মোটা করব, মেস্তা, পোর, স্কিনের সকল ধরনের দাগ দূর করব। আর এই সবগুলা প্রোডাক্টস আপনারা পেয়ে যাবেন গা কেয়ার এন্ড কিউর হাউস পেজ থেকে। আর ডেসক্রিপশন বক্সে আমি ওগো পেজ লিঙ্ক দিয়ে দিব। এছাড়াও আমি ওগো স্ক্রিন ওভারলে করে দিছি, আপনারা দেখতে পাবেন কত কত রিভিউ আছে ওগো পেজ। অর্গানিক হওয়ার পাশাপাশি এই প্রোডাক্টস গুলা এতটাই ভালো, ওগো পেজে এত রিভিউ আছে যে মানুষ এইটা ব্যবহার করে কত পরিমাণে উপকৃত হইতেছে। প্রথম অবস্থায় আমি ওগো স্যাফরন গোট মিল্ক যে সোপটা আছে ওইটা দিয়ে ভালো মতন করে ফেসটারে ক্লিন করে নিছি। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু আমার রাতের স্কিন কেয়ার রুটিন। স্যাফরন গোট মিল্ক সোপটা যে কত ভালো এটা তো আর বলার কোনো উপেক্ষাই রাখে না। স্যাফরন এমনিতে আমাকে ফেসটারে ভিতর থেকে আর কি ফর্সা করতে সাহায্য করে। তো এরপরে আমি ওগো নাইসিনামাইড যে স্যাফরন আর কি সিরামটা আছে ওইটা ইউজ করে ফেলাইছি। আর এইটা এতটা লাইট ওয়েট একটা সিরাম যা কিনা আমার ফেসে দেওয়ার পরে আমার অনেকটা ভালো লাগছে। আর ট্রাস্ট মি, এটা আপনি 1 থেকে 2 সপ্তাহ লাগাতার ইউজ করলে একটা ভালো রেজাল্ট পাইবেন। তো আমি সিরামটা কিছুক্ষণ ফেসে সেট হইতে দিয়েছিলাম। এরপরে আমি ওগো যে নাইট ক্রিমটা আছে স্যাফরনের সুন্দর মতন করে ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এখন আপনারা কই এগুলো আসলে কি কি উপকারে আইবো? ব্রন, মেস্তা দাগ দূর করবো, ত্বকের গর্ত বা বড় বড় ছিদ্র কমাইবো, আপনার ফেসটারে করবো অনেক বেশি সফট, স্মুথ, মসৃণ আর বয়সের ছাপ কমাইতে হেল্প করবো, ড্যামেজ স্কিন রিপেয়ার করবো, ত্বকের পোর মিনিমাইজ করবো, ত্বকে স্থায়ীভাবে দাগ দূর করবো। ওগো ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দিয়ে দেবো, চেক করে নিয়েন। তো বের হয়ে গেছিলাম গা আর কি জিনিসপত্র সব কেনার উদ্দেশ্যে। প্রায় বিকাল গড়ায় সন্ধ্যা হওয়ার দিকে। তো আমি ভাবতেছিলাম যে বেশি দেরি নাই করি, অনেকটা দৌড়াদৌড়ি করার আছে। তো প্রথম পর্যায়ে গেছিলাম গা আর কি ওয়াশরুমের লাগে দরজা আরো কি কি লাগবো ওইগুলা কিনতে। তো প্রথমে একটা দোকানে ঢুকছিলাম, ওইখানে আমার কাঠের জিনিসগুলো অনেক পছন্দ হয়েছিল। আমি আবার ঘরের সৌন্দর্যের ক্ষেত্রে কখনোই কম্প্রোমাইজ করি না। আমার কথা হইতেছে জিনিস করলে একবারই আর খুবই সুন্দর টেকসই, যেটা কিনা দেখতেও মার্জিত লাগে আর নিজের কাছেও ভালো লাগে। আমি অনেক বেশি এক্সাইটেড হয়েছিলাম যে কতদিনে আমার বাসার পুরোপুরি কাজ শেষ হবো। আর আপনাগুলোকে আমি আমার বাসার ফাইনাল লুক আর কি শেয়ার করবো। যেহেতু উত্তরার বাসা ছাইড়া দিছি, অনেকটা কষ্ট লাগলেও এই যে বাসার জিনিসপত্রগুলো নতুন করে আবার কিনতেছি, ওই কষ্টটা কেন জানি একটু হইলেও বিলীন হয়ে গেছে। তো এই পর্যায়ে ওয়াশরুমের কয়েকটা দরজা আমার অনেক পছন্দ হয়েছিল। আমি আসলে একলগে অনেকগুলা ভালো জিনিস দেখলে খুব কনফিউজড হয়ে যাই। তো এই উডবোর্ডের এইটাও আমার কাছে অনেক ভালো লাগতেছিল, বাট পরে আমার চোখ আটকায় যায় একটা অ্যালুমিনিয়ামের দরজার উপরে। আজকে শুধুমাত্র ওয়াশরুমের জিনিসপত্র কিনতে বেরোই নাই, যেহেতু পুরাপুরি শীত পড়ে গেছে। অবশ্যই গিজারটা একেবারে ম্যান্ডেটরি, এটা নিতেই হইব। তো এই দরজা সবকিছু দেখার পরে গিজারটাও কিনতে হইব। তো এই জায়গায় আমি আর পাপা ওনাদের কাছ থেকে ওনাকে ক্যাটালগটা দেখা আরো কিছু দরজার ডিজাইন চুজ করতেছিলাম, যে কোনটা আসলে একটু বেশি প্রিমিয়াম লাগবে আর কোনটা ভালো লাগবে। আর এই ঘরের জিনিসপত্র কিনা যে এত এক্সপেন্সিভ, এটা বাজারে না গেলে আসলে বোঝাই যায় না। আপনার লাখ খানিক টাকা দিয়ে দেখবেন
ভাবতেছেন আপনার ঘরের জিনিস আইছে মাত্র 2-1টা, আসলে এখনকার বাজারে টাকা আসলে চোখেই লাগে না, দ্রব্যমূল্যের দাম এত বেশি। আমাগো মতন মধ্যবিত্তকে একটু হিমশিমি খাওয়া লাগে। একটা ওয়াশরুমের দরজার দামই যদি হয় 12,000 টাকা, তাহলে আমি আরো জিনিসপত্র কেমনে কিনবো এইটা ভাই খুব কনফিউজ হয়ে গেছিলাম। তাই হোক ফাইনালি আমি ওয়াশরুমের দরজা চুজ করে আইছি, ওইটা আপনাগুলোকে আরেক ভিডিওতে শেয়ার করবো। যেহেতু কইলাম শীত পুরাপুরি পড়ে গেছে, একটা গিজার না হইলে চলেই না। কিন্তু ওই যে আমার সাধ্য কম কিন্তু আমার স্বাদ অনেক বেশি। গেছিলাম গিজার কিনতে, যায় পছন্দ হয়ে গেছে ওয়াশিং মেশিন, বড় সড়ো একটা টিভি। পাপা কইতেছিল যেটা আগে বেশি প্রয়োজন ওইটাই কিনা নাও, ওইটাই আগে দেখে নাও। তো আমি কয়েকটা গিজার দেখছিলাম সিঙ্গারের শোরুমে, বাট আমার তেমন একটা পছন্দ হয় না। বাট ওগো অনেক পছন্দ হয়েছে কি কোন তো ডাবল ডোরের ফ্রিজ, এটার দাম ছিল প্রায় 1,15,000 টাকা, কিন্তু আমার কাছে এটা অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা টাকা যদি আরেকটু দেয় ওইটা আমি কিনবই। আমি চাই আমার ফ্যামিলির সেই সর্বোচ্চ ফ্যাসিলিটিসটা দিতে। আর এমনিতেও আমার আম্মুর কাপড় চোপড় ধুইতে অনেক প্রবলেম হয়, তাই ভাবতেছিলাম একটা ওয়াশিং মেশিন কিনাই ফেলবো কিনা। পাপা আমার প্রত্যেকটা জিনিসে বাধা দিতেছিল যে আগে দরকারি জিনিস কিনা নাও, তারপরে দেখা যাবো আর কি কি লাগবে। যেহেতু বাসার কাজ এখনো আমার কমপ্লিট হয় না, আরো অনেক টাকার ব্যাপার স্যাপার। ফিঙ্গারের শোরুমে কিছু পছন্দ না হওয়ার কারণে আমরা আবার গেছিলাম ওয়ালটনের শোরুমে, আর ওই জায়গায় যাইয়াও সেম একটা গিজারও আমাকে পছন্দ হয় নাই। মানে হইতাছে আমার পছন্দ হইলেও পাপার পছন্দ হইতাছে না। আর পাপা আর আম্মুর লগে কোনো জায়গায় বাইরে গেলে আমার হাত পা পুরো ব্যথা হয়ে যায়, তারা এত পরিমাণে হাঁটাহাঁটি করে। এই যে দেখেন এই 56 ইঞ্চির বড় টিভিটা আমার চোখে এত লাগতেছিল, মন চাইতেছিল এখনই তুইলা বাসায় নিয়ে যাই, কিন্তু বাসার কাজ কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত তাইলেও আমি কিনতে পারবো না। তাই ভাবলাম থাক আপাতত দেখা যায়, যেটা দরকার ওইটা কিনা নেই। ইনশাল্লাহ পরের বার পুরো বাসার কাজ কমপ্লিট হইলে যেটা আমার প্রয়োজন আমি একেবারে কিনা নিয়ে যাবো ইনশাল্লাহ। ফাইনালি 2টা শোরুম ঘোরাঘুরির পরে আমরা গেছিলাম বেস্ট বাই, আর ওই জায়গায় যায় আমাকে পছন্দের ওই গিজারটা পছন্দ হয়। বাট ওর পাশাপাশি আমার কিছু থালাবাটিও পছন্দ হয়ে যায়। আমি মানুষটাই আসলে এরকম, আমি এক জিনিস কিনতে যাই আমার যারা কত কিছু পছন্দ হয়, মাঝে মাঝে মন চায় যে আমি আসলে চোখটা বাসায় রেখাইলেই পারতাম, কারণ আমার চোখে সব ভাল লাগে। পকেটে টাকা থাকলে মন চায় দুনিয়ার সব কিনালাই সব দিয়ে দিই ফ্যামিলির, যেন তারা একটু সুখে শান্তিতে থাকে, তারা যেন ভালো থাকে। আর এই থালাবাটি আর বাটিগুলা নেওয়ার উদ্দেশ্য ছিল আমি যেহেতু টুকটাক ভিডিওস টিডিওস বানাই, রান্না বান্না করা লাগে, তো ছোট ছোট জিনিসগুলো আমার অনেক প্রয়োজন হয়, তার জন্য আমি এগুলো কিনা নিছিলাম। আর পাশাপাশি আমাকে গিজারও কিনা হয়ে গেছে। গিজারটার প্রাইস নিছিল 8,200 টাকা, যেটা কিনা আমরা ডিসকাউন্টে পাইছিলাম। আর খুব বড় সড়ো একটা গিজার নিছিলাম। আল্লাহ জানে আমার পকেট থেকে আরো কত টাকা খুঁজবো এই বাড়ির পিছনে। কার্ডটা দিতেও এত মায়া লাগতেছিল, কত কষ্টের গড়া টাকাগুলা আমার এমনি শেষ হইতেছে, অবশ্য কাজেই শেষ হইতেছে। সবাই আমার জন্য একটু দোয়া করেন প্লিজ। আমি আপনার কাছে এতটুকু রিকোয়েস্ট করবো যে বাজে মন্তব্য না করাই মনে হয় ভালো, কারণ প্রত্যেকটা মানুষই তার শখ পূরণ করতে একটু একটু পরিশ্রম করে। আর আমার শখগুলা এত বড় না, আমি ছোট ছোট জিনিসে অনেক বেশি খুশি হয়ে যাই। তারপর আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমি নিজের যোগ্যতায় নিজের টাকায় ততটুকু চাইতেছি ততটুকুই করতে পারতেছি। আল্লাহর কাছে অনেক কোটি শুকরিয়া। তো এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হইব আপনাগুলোকে নেক্সট ভিডিওতে। বাসার এখনো অনেক কাজ বাকি। নতুন নতুন ভিডিও পাইতে পেজটারে লাইক ফলো করেন। দেখা হইব অন্য কোনো ভিডিওতে। সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ।